পিলখানা ট্র্যাজেডিকে ঘিরে নতুন তথ্য উঠে এসেছে জাতীয় স্বাধীন কমিশনে দেওয়া সাক্ষীদের জবানবন্দিতে। কমিশনের কাছে জমা দেওয়া একটি সাক্ষ্যে দাবি করা হয়, বিডিআর বিদ্রোহের সময়কার ঘটনা প্রবাহে কিছু রাজনৈতিক ব্যক্তির নাম উঠে আসে এবং সেগুলো তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে নথিভুক্ত হয়েছে। জবানবন্দিতে ৮৫ নম্বর সাক্ষী মেজর সৈয়দ মনিরুল ইসলাম বলেন, বিদ্রোহের সময় ডিজিএফআই একটি ফোন কল রেকর্ড করেছিল, যেখানে তৎকালীন সাংসদ শেখ ফজলে নূর তাপসকে পিলখানায় মিছিলে নিয়ে প্রবেশের নির্দেশনা দিতে শোনা যায় বলে তিনি দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী নির্দেশনা পাওয়ার পর প্রায় ২১ থেকে ২২ বছর বয়সী এক যুবক মিছিল নিয়ে পিলখানায় প্রবেশ করে। পরে তাকে হাজারীবাগের একটি বাসা থেকে আটক করা হয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সাক্ষীর ভাষ্যে যুবকের নাম জুয়েল হতে পারে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তাপসের নির্দেশে সে মিছিল নিয়ে ভেতরে ঢোকে এবং এতে যুবলীগের কিছু কর্মী যুক্ত ছিল। মেজর মনিরের দাবি, এই জবানবন্দি তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে পরবর্তীতে ঘটনার ওপর একটি ওভারঅল রিপোর্ট তৈরি হয়, যা সরকারের পক্ষে অনুকূল ছিল না। এছাড়া সাক্ষ্য থেকে জানা যায় ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজ ও মেজর মনির এপিসি নিয়ে পিলখানার ভেতরে প্রবেশ করলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিক এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক হত্যাকাণ্ডগুলোর একটি। এই ঘটনার জন্য গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ ৫৮ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়। কমিশনে দেওয়া এসব সাক্ষ্য এখনও তদন্ত প্রক্রিয়ার অংশ এবং চূড়ান্ত সত্য নির্ধারণের দায়িত্ব বিচারিক প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে।